আমি আল্লাহকে দেখাইতে চাই, হে মালিক, আমি ইব্রাহিমের কোনো উপকার করতে পারবো না সেটাও জানি, কিন্তু ইব্রাহিম নবী তাওহীদের পক্ষে ছিল, এ কারণে আমি ইব্রাহিম নবীর পক্ষে গিয়া আগুনের ভিতরে প্রস্রাব করে দেখাইতে চাই আমিও ইব্রাহিম নবীর পক্ষে আছি। আমরা ভালো করে জানি এদেশের শিকড় নাস্তিকদের সাথে লাগানো আছে, এদেশের ভিতরে সেকুলার বেশি, নাস্তিকদের তন্ত্র মন্ত্র বেশি। যদিও মানুষ নামাজ পড়তে চায় কিন্তু তারা দিল থেকে কোরআনের আইন চায় না। আমরা যারা কোরআনের আইন চাই জানি বাস্তবায়ন না হলেও আমরা কোরআনের পক্ষে আছি, রবের পক্ষে আছি, ইসলামের পক্ষে আছি। নারায়ে তাকবীর। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের সামনে 2-3 জন সাহাবীকে আগুনে ফালায়া দেওয়া হয়, গরম তৈলের ভিতরে ভুনা করে দেওয়া হয়। হুযায়ফা ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লম্বা ঘটনা, তার রুমের ভিতরে শুকরের গোশত নিয়ে যাওয়া হয়েছে, মদ নিয়ে যাওয়া হয়েছে, কয়েকদিন পর্যন্ত খাবার খাওয়ানো হয় নাই, শুকায় গেছে, পিপাসায় রক্ত চলাচল অনেকটাই বন্ধ হয়ে যাচ্ছে, মৃত্যুর উপক্রম হয়ে গেছে। এবার রোম সম্রাট বলল, খাবার যখন খেতে যাবে শুকরের মাংস খাওয়া, পানি যখন খাইতে চায় আল্লাহর নবীর সাহাবী হুযায়ফার সামনে মদ পেশ করো, সে যেন মদ পান করে। এবার ডাক্তার যখন গিয়ে দেখলো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গেছে, তাকে বলা হইল, সময় আছে, তুমি যদি বাঁচতে চাও তো শুকরের মাংস খাও, পানির পিপাসা যদি নিবারণ করতে চাও তো তুমি মদ পান করো। হুযায়ফা ইয়ামিন যদিও দুর্বল ছিল, যদিও ক্ষুধার্ত ছিল, তিনি চোখ গরম করে সিংহের মতো আওয়াজ দিয়া বলে, নাফরমান, আল্লাহর দুশমনের সাবধান, মুসলমান কখনোই মদ পান করতে পারে না, নবীর সাহাবী কখনোই শুকরের মাংস খাইতে পারে না, জীবন চলে যাবে তারপরও তোমাদের সামনে আল্লাহর নবীর সাহাবী মাথা নত করতে পারে না। আল্লাহু আকবার বলেন। এটা বলে ঈমান। সুম্মা ইসতাকামু, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস, ইস্তেকামত থাকা। আর আমরা মুসলমান টাকার বেন্ডিল পাইলেই অনেক মোল্লা মুন্সির ফতোয়া ঘুরে যায়, যখন যেই সরকার ক্ষমতায় আসে তার পা চাটে, কথা কন না, যখন যেই সরকার ক্ষমতায় আসে পা চাটে। আবার এর ভিতরে দেখবেন কিছু আলেম ওলামা যাদের শরীরে সাহাবীদের রক্ত প্রবাহিত, যাদের শরীরে হুযায়ফা ইয়ামিনের রক্ত রয়েছে, তবে হাসতে হাসতে দিনের জন্য জেলখানায় যায়, রিমান্ডে যায়, ফাঁসির কাশিতে ঝুলে, তারপরও ঈমান নষ্ট করে না, আল্লাহর দুশমনদের সামনে মাথা নত করে না। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, ঈমানের সহিত যদি মৃত্যুবরণ করতে চান, হে যুবক অপেক্ষায় থাকো, মরসিমের পালকি না জানি কখন তোমার জন্য চলে আসে। হুসনুল খাতিমা, খাতিমা বিল খাইর, জীবনের শেষ সময়টা যেন ঈমানের সহিত কাটে। আমিন বলেন। জীবনের শেষ মুহূর্ত যেন ভালো কাটে। মান কানা আখিরু কালাম লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল বলেন তার ঠিকানা হবে আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ বললেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, প্র্যাকটিস করা লাগবে, এমনি এমনি আসবে না, চর্চা করতে হবে। এবার আমি আপনাদের সামনে 4টা কর্মসূচি নিয়ে আসছি, 5টা কর্মসূচি, 5টা কাজ যদি করতে পারেন আশাবাদী আপনি ঈমানের সহিত মৃত্যুবরণ করতে পারবেন। আমিন বলেন। এই যুগে তো বাচ্চারাও মারা যায়, কিশোর মারা যায়, যুবক মারা যায়, ক্যান্সার হয়ে কত খেলোয়াড় মারা গেছে, কত নায়ক নায়িকা, গায়ক গায়িকা মারা গেল। এই যুগে মানুষ বেশি দিন বাঁচে না, হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, যা খাই সব তো ভেজাল, যে কোনো টাইমে মানুষ শ্বাস টানার আগেই তো মৃত্যু চলে আসে, হঠাৎ মৃত্যুবরণ। আমাদের স্থায়ী বসবাস হবে আল্লাহর জান্নাতে ইনশাআল্লাহ বলেন। ঈমানের সহিত যদি মৃত্যুবরণ করতে চান 5টা কর্মসূচি হাতে নেবেন।
5টা কর্মসূচির কথা বলি, দোয়ার দিকে যাব। ধৈর্যের সহিত থাকবেন, কষ্ট হবে, আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন। প্রিয় ভাইরা, 1 নম্বরের কর্মসূচি, শিরিক মুক্ত ঈমান লাগবে। শিরিক মুক্ত ঈমান। গাছের একটা পাতা পড়লেও পারমিশন লাগে একজনের, তিনি হলেন কে? সন্তান দেওয়া না দেওয়ার মালিক খাজা বাবা, দাদা বাবা, পীর বাবা, কেবলা খাবা কেউ রাখে না। সন্তান দেওয়া না দেওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ। বলেন কে? আল্লাহ। আল্লাহ। নির্ভেজাল ঈমান। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। শিরিক করো না, জিনা করছো, আল্লাহ মাফ করে দিবে। হারাম খাইছো, আল্লাহ মাফ করতে পারে। মানুষের সাথে বেয়াদবি করছো, একটু ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবে। আরেকজনের হক নষ্ট করছো, হক ফিরিয়ে দাও, আল্লাহ মাফ করবে। 100 মানুষকে হত্যা করছো, সেটাও চাইলে রব ক্ষমা করতে পারে। কিন্তু আল্লাহর সাথে যদি শিরিক করো, এটার কোনো ক্ষমা নাই। এরে আল্লাহ মাফ করে না, এরে জাহান্নামের লাকড়ি বানায়। আল্লাহর নবীর সাহাবী মুআজ ইবনে জাবাল বলেন, ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। রাসূলুল্লাহ বলেছেন, হে মুআজ, যদি তোমাকে আগুনেও পুরা হয়, তারপরও তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। তুমি বলো সব ক্ষমতার মালিক একজন, তিনি হলেন কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর আও ইউযাওযিজুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলীমুন কাদির। আল্লাহ কাউকে সন্তান দেয় ছেলে, কাউকে দেয় মেয়ে, কাউরে একটাও দেয় না। বলেন সব কিছু দেওয়া না দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, শিরিক অনেক ভাবে হয়। এ কথা বলতে গেলে অনেক সময় লাগে, তাও 2-1 মিনিটে বলি। শিরিক মানুষের ভিতরে কেমনে ঢুকে? মা বোনেরা যখন মাথা আশ্রায় না, মহিলাদের চুল ছোট না বড়? বলেন সবাই। চুল বড়। মাথা আশ্রানোর সময় যদি হঠাৎ চিরুনি পড়ে যায়, তখন জিহ্বায় কামড় দেয়, না জানি কোন বিপদ হয়। ঘর থেকে আপনি বের হওয়ার সময় যদি আপনার জামাটা খুঁটির সাথে বেজে চিরে যায়, তখন ঘর থেকে বলে আজকে যাত্রার লক্ষণ খারাপ হতে পারে, যাওয়া লাগবে না। এগুলো শিরিক। এগুলো কি? শিরিক। হাত চুলকাইতেছে, একজনে কয় লক্ষণ বেশি ভালো বলে, টাহাইতে পারে। কথা কান না। বিলাইতে জিব্বা দিয়া পাও ফাড়ে। ম্যাডামে কইতে আছে মেহমান আমার লক্ষণ আছে, গরুর গোশত রেডি করো। কে বিলাইতে পাও সারে, মানে খাওয়াইতে আছে। এগুলো শিরিক। এগুলো কি? শিরিক। ঘরে ঢোকার সময় হঠাৎ টাক খাইছেন, দরজার লাগে খায় না টাক। এখন আপনি যদি চিন্তা করেন লক্ষণ বেশি ভালো না, এটাও শিরিক। এরকম শিরিক হয়ে যায়। আকাশ চমকাইতেছে, বিজলি চমকাইতেছে, ঠাড়া মারতেছে, এখন আপনি বলতে আছেন বৃষ্টি আইসে আছে, তাড়াতাড়ি ঘরে যা। তো এমনও তো হয় আকাশ চমকায়, বৃষ্টি আসে না। আল্লাহর দায়িত্ব কেন নিলেন? শিরিক ফি যাত ওয়াস সিফাত। শিরিক বিভিন্ন ভাবে ভিতরে ঢুকে পড়ে। এরকম শিরিক করা যাবে? হ্যাঁ, আপনি এটা বলতে পারেন বৃষ্টি আসতে পারে, লক্ষণ বেশি জুইছেন না, বৃষ্টি আইতে পারে। এখন যদি কর, এ আব্দুল কুদ্দুস বৃষ্টি আইসে আছে, তাড়াতাড়ি লঙ্গি থুইয়া দৌড়া, তাইলে এটা শিরিক। এটা কি? শিরিক। প্রিয় ভাইরা আমার, ক্ষেতের ভিতরে অনেক সময় দেখবেন ভুট্টা খেতে, ধান খেতে, কফি খেতে, কলা খেতে জোতার স্যান্ডেল চিরা অর্ধেক খাড়া করায় রাখে। কথা কর না। এরপরে মাইট বাইঙ্গা, এরপরে কালি মাইকা খাড়া করায় রাখছে।
এখন আমি এক ক্ষেতওয়ালারে জিগাইছি এই নাটোরে বন পাড়ায়, ও ভুট্টা ক্ষেতের মালিক, এই ক্ষেতের ভিতরে বিশাল এক জুতা টানায় রাখছো কি লাগা? এই রাস্তা দিয়ে অনেক বাজে মুক্কা যায়, কিছু গাঁজা ঘর যায়, কিছু খারাপ ফুকওয়ালা ব্যক্তি যায়, ক্ষেতের দিকে চাই একটা ওরে ভুট্টা পয়সায় বছর জন্মের কামান কামাই ওর মুখ খারাপ, ও পাওয়ার লগে লগে পরে বৃষ্টিতে সব ভুট্টা সেজদায় গেছে। হয় কি হয় না? এর লেগে জুতা টানায় রাখি, এ বেমুক্কিয়া যখনই কবি জন্মের হয়েছে তখন স্যান্ডেল দিয়ে ধরে পানি। ঠিক না বেঠি? আমি বললাম এটাও শিরিক, কিচ্ছু করার নাই, ভালো মন্দ করার মালিক কে? তবে হ্যাঁ, মানুষের কথা কখনো কখনো লেগে যায়, মানুষের জবান সত্য, মানুষ কখনো কখনো চোখ দিয়া মানুষকে খায়া ফেলাইতে পারে, এটা হাদিস দ্বারা প্রমাণিত। এজন্য এ সমস্ত বদ নজর থেকে ক্ষেতকে যদি বাঁচাইতে চান, নিজেকে যদি বাঁচাইতে চান, ছেলে মেয়েকে যদি বাঁচাইতে চান, দুইটা জাদু কাটার সূরা আছে, একটার নাম সূরা নাস আর একটার নাম সূরা ফালাক। কইরা নিজে ফুদেন, ক্ষেতের মধ্যে ফুদেন, ওই বেমুক্কেরা যখন ক্ষেতের দিকে চাইবে উল্টা নজরে, অবসহের ভিতরে ঠাডা করবে। আল্লাহু আকবার বলেন। এগুলো শিরিক। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ঈমানের সহিত যদি মৃত্যুবরণ করতে চান, তাহলে আপনাকে প্রথম ঈমানটারে মজবুত রাখা লাগবে। দোকান খাওয়ায় না, ব্যবসা বাণিজ্য খাওয়ায় না, খাওয়ায় কে? 2 নম্বরে প্রিয় ভাইরা আমার, তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় লাগবে। আল্লাহর ভয় এমন একটা মেডিসিনের নাম যা মানুষকে গুনাহ থেকে বাঁচায় রাখে।